আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের চায়ের কাপ দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয় সেটি দেখাবো। এটি বানাতে যেমন সহজ আর খেতেও অনেক মজার। আর ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আপনারা এই কাপ কেকগুলো তৈরি করতে পারবেন। আজকে অবশ্য আপনাদের ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। চলুন তাহলে কাজে চলে যাচ্ছি। এর জন্য প্রথমেই বাটির মধ্যে আমি 2টি ডিম ভেঙে নিব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আমি এই অংশে যে মেজারমেন্ট গুলো দিয়েছি হুবহু ফলো করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। চিনি আর ডিমটাকে এইভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি একটু মিশিয়ে নিব। ততক্ষণ মিশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে। একটা সময় যখন চিনিটা একদম পুরোপুরি গলে যাবে, তখন আমি এই অংশে তেল দিয়ে দিব। আর তেলও দিয়ে দিয়েছি 1/4 কাপ। সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লবণটা অপশনাল, অনেকেই দেয় না, তবে আমি দেই। আমার কাছে মনে হয় দিলে ভালো লাগে। আপনারা চাইলে বাদ দিতে পারেন। এগুলোকে একসাথে মেশানোর পর এবার একটি স্ট্রেইনারের উপরে আমি 1/2 কাপ ময়দা দিলাম। বেকিং পাউডার দিলাম 1/2 চা চামচ। এগুলোকে একসাথে একটু চেলে নিতে হবে। চেষ্টা করবেন ময়দা আর বেকিং পাউডারটা চেলে নিতে, তাহলে কেকটা অনেক বেশি ফুলবে আর একটু সফট হবে। ব্যাস, আমার এই অংশে সবগুলো চালা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু মিশিয়ে নিব। এই অংশের মেশানোটা একটু সফটলি মিশাতে হবে, খুব হার্ড ভাবে কিন্তু মেশানো যাবে না। আস্তে আস্তে সুন্দর করে আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মেশাতে পারেন। আমি সবসময় স্প্যাচুলা দিয়েই মেশাই, আজকে হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এতে করে কাজটা একটু দ্রুত হয়ে যায়। আমার এই অংশে খুব ভালোভাবে মিলানো হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এই অংশে আমি এখন 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে 1 চা চামচ পর্যন্ত দিতে পারবেন। 1/2 চা চামচ দিয়েছি, এতে করে এসেন্সের ঘ্রাণটা একটু কম আসবে, তবে 1 চা চামচ দিলে ঘ্রাণটা তীব্র হবে, সেটাও খেতে ভালো লাগবে। এখন আবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই অংশে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এই স্টেপে আমি এই অংশে চায়ের কাপ নিয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু সিরামিকের চায়ের কাপ। এখানে একটি টিপস বলে রাখছি, চায়ের কাপটা অবশ্যই সিরামিকের হতে হবে। প্লাস্টিক বা নর্মাল যে গ্লাস গুলো সেগুলো হবে না, সিরামিকের কাপ দিয়েই করতে হবে, না হলে কিন্তু কাপটা ফেটে যাবে। টিপস নাম্বার 2, কাপের মধ্যে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু আপনি কেক ঢালবেন, তারপর কেকটা ফুলবে, কিন্তু আপনি আর সেটা বের করতে পারবেন না। চামচ দিয়ে কেটে কেটে বের করতে হবে। তো এর জন্য অবশ্যই আগে তেল ব্রাশ করে নিতে হবে। এই অংশে আর পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট আপনারা তেল ব্রাশ করে তারপর এই অংশে কেকের বেটারটা দিয়ে দিবেন। আর টিপস নাম্বার 3, শর্ট টিপস, সেটা সবাই জানে, তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে কাপের অর্ধেক পরিমাণের বেটারটা দিতে হবে, মানে কেকের বেটার দিতে হবে কাপের অর্ধেক পরিমাণ। অর্ধেক দিলে এর একটা বেনিফিট হচ্ছে বাকি অর্ধেকটা ফুলে কাপ পরিমাণ হয়ে যাবে। আপনি যদি পুরোটা দেন তাহলে কিন্তু কাপের উপর দিয়ে কেকটা ফুলে উঠবে, সেটা দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন অর্ধেক দেওয়ার জন্য। তো আমি অর্ধেক করে দিয়েছি, আর আমার কাপগুলো যেহেতু একটু বড়, তো আমার মোট 4টি হয়েছে। আপনাদের যদি ছোট কাপ হয় তাহলে আরো বেশিও হতে পারে। এর উপরে আমি একটু ডেকোরেশনের জন্য চেরি দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চেরিগুলো কেক হতে হতে চেরিগুলো নিচেই পড়ে গিয়েছিল, আর উপরে ফুলে কেকটা উপরে উঠে গিয়েছে, চেরি সহ আর উঠেনি। সেটাও দেখতে খারাপ না, মিডলের দিকে চেরিগুলো ছিল, দেখতে ভালোই লেগেছিল যখন ভেঙেছিলাম তখন। ও হ্যাঁ, আর চেরিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এই কাপগুলোকে ডিরেক্ট ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আমার মোট 21 থেকে 22 মিনিট সময় লেগেছিল, হয়তোবা আরো আগেই হয়ে গিয়েছিল। আমি 22 মিনিট পর চেক করে দেখেছি হয়ে গিয়েছে। তো একটি টুথপিকের মাধ্যমে যখন চেক করবেন, যদি দেখেন টুথপিকটা পারফেক্টলি বের হয়েছে, কোনো কিছু অংশ লেগে ছিল না, তাহলে ভাববেন আপনার কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা করে তারপর চারপাশ থেকে একটু চামচ দিয়ে ছাড়িয়ে তারপর বের করে আপনাদের দেখাচ্ছি।
এটাকে এভাবে উপর করে নিলেই কিন্তু কেকটা অনায়াসেই বের হয়ে যাবে। যেহেতু আমি এর আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম, দেখুন আমি এটিকে এইভাবে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি কাপ থেকে। এইবার এটিকে এইভাবে বের করলে অনায়াসে এটি বের হয়ে যায়, উপর করলে এটি অনায়াসেই বের হয়ে যায়। সেই সাথেই কিন্তু অসাধারণ স্বাদের আর দেখতেও অনেক সুন্দর কেক তৈরি হয়ে গেল, নিচটাও কিন্তু পুড়ে যায়নি। আর এটা যে কতটা সফট আর পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। দেখুন আমি এভাবে প্রেস করছি, এটা সফট হয়েছে প্লাস আবার সে তার নিজের জায়গায় ফিরে আসছে। এটা পারফেক্ট একটি কেক হয়েছে। ইনশাল্লাহ আমার এই রেসিপিটা ফলো করেন, আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। খেতেও অনেক নরম আর অনেক মজাদার একটি, আর দেখতে অনেক সুন্দর লোভনীয় একটি কেক। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আপনারাও ট্রাই করুন আর কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।